ধর্মটা একটা খুব অসাধারণ জিনিস, যেটি না থাকলে আমরা আর মানুষ থাকবো না, পশু আর মানুষের পার্থক্য থাকবে না। তাই ধর্মের সম্পর্কে বলা হয় পশু, পাখি, মানুষের কতগুলো জিনিস একই থাকে। নিদ্রা, তারপরে আহার ইত্যাদি ইত্যাদি, এগুলো সব একই। শুধু একটাই মানুষকে মানুষ করে রাখে, সেটা হচ্ছে ধর্ম। ধর্মেন হীনা পশুভি সমানা। ধর্ম না থাকলে মানুষ পশুর মতো হয়ে যায়। কিন্তু এই ধর্মটা কি, সেইটা আমাদের ঠিক ধারণা নেই। কতগুলো ধর্ম যেগুলো আমরা দেখি, সেগুলো হচ্ছে অর্গানাইজড রিলিজিয়ান যেগুলো বলা হয়, যেমন হিন্দুইজম, বুদ্ধিজম, খ্রিস্টানিটি, ইসলাম, জুডাইজম ইত্যাদি। সেগুলোতে একটা সিস্টেম চলে এসেছে, এইটা করতে হবে, এইটা করতে হবে না, এটা করলে ঠিক, ওটা করলে। কিন্তু ধর্মের আরো বড় ব্যাপ্তি আছে। সেই ব্যাপ্তিটা হচ্ছে এক, মানুষকে মানুষ হিসেবে ধরে রাখা। সেটা ধর্মের একটা বড় দিক। ওইটা যারা যারা সরিয়ে নিয়েছেন, কিছু কিছু সময় পরীক্ষা নিরীক্ষা করেন সমাজেতে, ধর্ম না থাকলে মানুষ কি করে বাঁচবে। সেই পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে তাই তো আমরা আর্ন করব, খাবো, বাঁচবো, মরে যাব, এই তো। এর মধ্যে আবার ধর্ম কি করে এলো, দরকারই বা কি? এইটা একটা ভাব মানুষের মধ্যে আসে। কিছু কিছু জায়গায়, কিছু কিছু সমাজে এটার উপর এক্সপেরিমেন্ট করেছেন, এখনো করছেন। এবং অতি প্রাচীন যুগেও একদল লোক তারা বলতেন ওসব কিচ্ছু করতে হবে না, এরপরে আমরা আবার বাঁচবো কি বাঁচবো না সব কোনো কিছু দরকার নেই, আমরা যতদিন বাঁচবো আরাম করে বাঁচবো। এইটা একটা পদ্ধতি তখন ছিল। এখনো দু একজন লোক সেটা করেন, তাকে বলে চারবাক। তো চারবাককেও মুনি বলা হয়, কেননা উনিও তো একটা চিন্তা ভাবনা করে একটা জিনিস দাঁড় করিয়েছেন। কিন্তু বেশিরভাগ লোকই ওটা নিল না। কেন? কেননা তাতে ঠিক তারা শান্তি পেল না। ওই জন্য চারবাকটা বেশি শোনা যায় না, কিন্তু ওটাও একটা হিন্দু ধর্মের দর্শন। যাই হোক, ওইগুলো সব করে এসে আমরা একটা জায়গায় পৌঁছেছি, সেটাকে আমরা হিন্দু ধর্ম বলি, বা কখনো কখনো সনাতন বলা হয়। সনাতন কি না, একেবারে প্রাচীন কাল থেকে চলে আসছে। এখন প্রাচীনকাল থেকে কি চলে আসছে সেটা অনেক সময় আমরা বুঝতে পারি না। এটা সনাতন শব্দটা অনেকে ব্যবহার করেন যে আমরা হচ্ছি সব থেকে প্রাচীন এবং তার জন্য আমরা শ্রেষ্ঠ। এটা আবার একটা অহংকারের ব্যাপার এসে দাঁড়ায়, কিন্তু সেটা ঠিক না। সনাতন মানে চিরন্তন। এই চিরন্তনটা কি? যেটা আগেও ছিল, এখনো আছে, পরেও থাকবে। সেটা হলো আমাদের ভেতরে যে অন্তরাত্মা, সেইটি চিরন্তন। সেটি কখনো পুরনো হবে না, নতুনও হবে না, যেমন ছিল তেমনই আছে। এই হচ্ছে সনাতন। তো এই পদ্ধতিতে বিশ্বাস করি আমরা, সেই কারণে আমরা এই ধর্মটাকে বলা হয় সনাতন ধর্ম।